আমরা সবাই প্রতি রাতে মৃত্যুর মহড়া দিই। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা, একবার ভাবুন তো, একজন ঘুমন্ত মানুষ আর একজন মৃত মানুষ একদম হুবহু একরকম দেখতে লাগে, তাই না? তাহলে আসল পার্থক্যটা কোথায়? কোন জিনিসটা একজনকে সকালে জাগিয়ে দেয় আর অন্যজনকে দেয় না? একটু খেয়াল করলেই দেখবেন মিলগুলো কিন্তু অবাক করার মতো। দুটো শরীরই স্থির, কোনো চেতনা নেই। একমাত্র তফাৎ হল শ্বাসপ্রশ্বাস। কিন্তু আসল রহস্যটা কি শুধু এই শ্বাসপ্রশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? এই রহস্যের সমাধানের জন্য কিন্তু দুটো একদম আলাদা থিওরি আছে। একটা আসছে সায়েন্সের দিক থেকে আর আরেকটা আসছে আধ্যাত্মিকতার জগৎ থেকে। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে এটা একটা সিস্টেম শাটডাউনের মতো। মানে আমাদের ব্রেন একটু রেস্ট নেওয়ার জন্য নিজের কাজ কমিয়ে দেয়, একটা কম সচেতন স্টেজে চলে যায়। সহজ ভাষায় বললে এটা আমাদের শরীরের একটা বায়োলজিক্যাল রিসেট বাটন। কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যাটা ওটা একেবারেই অন্যরকম। সেখানে বলা হচ্ছে ঘুমের সময় আমাদের আত্মা বা রুহ শরীর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যায়। শরীরটা শুধু একটা খালি খোলেশের মতো পড়ে থাকে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এর মধ্যে একটা শুধু থিওরি না হয়ে কঠিন বাস্তবতা হয়, ঠিক এখানেই কিন্তু ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে যায়। এই বিষয়ে কোরআন একদম চূড়ান্ত একটা কথা বলছে। সূরা আজ-জুমারের ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ মৃত্যুর সময় রুহ কবজ করেন, এবং যারা মরে না তাদের রুহ কবজ করেন ঘুমের সময়। ব্যাপারটা কিন্তু কোনো মেটাফর বা রূপক না, এটাকে একটা ফ্যাক্ট হিসেবেই বলা হয়েছে। তার মানে প্রতি রাতে যা ঘটছে তা আক্ষরিক অর্থেই আত্মার একটা প্রস্থান। তাহলে এই আইডিয়া অনুযায়ী ঘুম কিন্তু শুধুই রেস্ট নেওয়া না, এটা একটা নাইটলি জার্নি বা রাতের যাত্রা। বলা যেতে পারে এটা মৃত্যুর একটা ছোটখাটো মহড়া, যেখানে আত্মা তার ফাইনাল জার্নির জন্য নিজেকে তৈরি করে। আর এই যে রাতের যাত্রা, এর কিন্তু দুটো সম্ভাব্য আউটকাম হতে পারে। আর এখানেই ঝুঁকির ব্যাপারটা চলে আসে। কি সেই দুটো আউটকাম? প্রথমটা হলো রুহুকে ফেরত পাঠানো হয় আর মানুষটা পরের দিন সকালে আবার জেগে ওঠে। আর দ্বিতীয়টা হলো রুহুকে আটকে রাখা হয় আর তখনই তার শারীরিক মৃত্যু ঘটে। তার মানে কি দাঁড়ালো? প্রতি রাতে ঘুমাতে যাওয়া মানেই একটা অনিশ্চিত যাত্রায় বের হওয়া। ফিরে আসার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আজ রাতে যদি কারোর রুহ তার শরীর ছেড়ে যায়, কে গ্যারান্টি দেবে যে সেটা আবার ফিরে আসবে? এর জন্য একটা ইন্স্যুরেন্স দরকার। কিন্তু কি সেই ইন্স্যুরেন্স? সেই রহস্যের সমাধান থাকছে আমাদের পরের আলোচনায়।